আজকেও ব্লগটা শুরু করে দিলাম। আর সকাল সকাল সায়ন যাচ্ছে, আজকে আর পরীক্ষা নেই, আজকে সায়ন যাচ্ছে পড়তে। আর সায়নের মুখটা দেখো, একদম হাসি নেই। ও সকালবেলা ঘুম থেকে উঠলে না, ওকে রোজই উঠতে চায় না, তবুও টেনে টেনে তুলতে হয়। আজকেও টেনে তুলেছি। আর ও যাচ্ছে বাবার সঙ্গে, বাবা দিয়ে আসবে। আর এদিকে আমার বাড়িতে প্রচুর কাজ আছে, কাজগুলো করব। কত কষ্ট গাড়ি বের করতে গেলে। বেচারা দুই বেচারা এখন যাচ্ছে বাড়ির থেকে বেরিয়ে। সায়নের মুখে একটু হাসি নেই আজকে। আজকে না, ও রোজই এরকম করে জানো গাইস, ও রোজ এমন করে। আর তাকাবেই না। তো ঠিক আছে, টাটা করে দাও সবাই, টাটা। না, সায়নের বাবা তো চলেই গেল। তো এবার আমার বাড়িতে প্রচুর কাজ আছে। আজকে কটা জামা কাপড় ভিজিয়েছি, আজকে কয়েকটা জামা কাপড় কাচবো। এই দেখো, অর্ধেক জামা কাপড় ভিজিয়েছি। আর এই যে বিছনার চাদরটা এখনো ভেজাতে পারিনি, ওরা তো গেল, তাই ওদেরকে আগে এগিয়ে দিলাম। তো ওরা চলে গেল, তারপর আবার করবো। আর এই যে এখনো কড়াইটা আর এই দুটো বাসন রয়েছে। আর জল না এক্ষুনি চলে যাবে। তো যাই হোক, আগে আমার কাজগুলো সেরে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আমি একটা এখন ছোট মাছ নিয়েছি। কই দেখা, উপরে উঠে দেখা, ক্যামেরার উপরে হাত। এর মধ্যে মাছ নিয়েছে ও, একটা ছোট জ্যান্ত মাছ। বাড়িতে গিয়ে কি করবে এটাকে? এটা গিয়ে যত্ন করে রেখে দেবো, খাবো। কোথায় রাখবি? বুঝবি? হ্যাঁ। আচ্ছা চলো, বাড়িয়ে দেখা হচ্ছে। বড় হয়ে গেলে খেয়ে নেবো। ঠিক আছে। দেখো তোমার জন্য কি নিয়ে এসছে। খাবার না, এটা যত্ন করে রেখে দেবো। এটা রেখে দিবি? এটাও পুষবে বলে নিয়ে এসছে। এটা কি মরে মাছ? যাবে। তুই একটা কিছুতে নে, বাটিতে নে। না না না, ওই যে হাত দিস না। ওই দেখি মরেনি। জল সমেত ঢেলে দাও। এটা মাছ ধরতে পারে না। এটা ধর তুই। এই বাবা, কই গেল? এই পুটি, मछली जल की पुटी ना? रानी है। পুটি শর্ট পুটি তো ছোট দিয়েছো কেন বাটিটা? এই পুটি হাত ছেড়ে দাও, হাত ছেড়ে। দেখা যাচ্ছে না, হালকা এইভাবে দেখাতে হবে। এই যে, এই জ্যান্ত পুটি বিক্রি করছিল। হ্যাঁ ছিল পুটি। দানা 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 দাঁড়া, হাত দিস খাবার না। দেবো আমি। ডিপ খাবার দেবো। আসার সময় পুঁটি মাছ নিয়ে চলে এসেছে। মাছ তো এনেছে, আবার এই তার সঙ্গে ছোট্ট পুঁটি, দেখানো যাচ্ছে না ভালো করে। মানে মাছ পোষার এত শখ, একটা পুকুর কেটে দিতে হবে সায়নকে। ওকে কিন্তু খেতে দিতে হবে। আমি বিস্কুট দেবো এখন। ও বিস্কুট খায় না, মাছের খাবার পাওয়া যায়। যদি খাস বিস্কুট হাত দিবি আর না। এটা তোমার জন্য। আর এটা বাটা পোনা মাছ। পোনা মাছ, এটা আমার জন্য। মরা মাছ, মরা। আর জ্যান্ত নিয়ে এসছে ছেলের জন্য। স্নান করতে পারলাম না, এতক্ষণ কাজ করলাম। তো আগে স্নান করে আসি। সায়ন, সায়ন, ওই বাটি, ওই ঝুলটাতে, ঝুলটাতে ছাড়। মাছটা পরে দেবো, এখন রেখে দিই। আগে স্নান করে আসি। বাইরের সমস্ত কাজ সেরে ঘরে আসলাম। আর ঘরে এসেই এই যে ভাত বসিয়ে দিয়েছি। এইবার যাব ছাদে, জামা কাপড়গুলো এখনো মেলা হয়নি। আগে ভাতটা বসিয়ে দিলাম, এদিকে ভাতটা হতে থাকুক, আর আমি ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসছি। তো চলো। স্নান করে এসছি না, এত ঘুম পাচ্ছে আর কি বলবো, কিন্তু কাজ তো করতেই হবে। আগে জামা কাপড়গুলো মেলে দিই। এই যে এক বালতি জামা কাপড় হয়ে গেছে আজকে। কি রোদ উঠেছে। সকালবেলায় এই জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে।
আর এবার এগুলো মেলবো, কিন্তু ক্যামেরাটা একটু রাখতে উঠে আগে বাসি নাইটিটা চেঞ্জ করে ফেলি, ফেলেই মেলে দিয়ে যায় ছাদে। আর দেখো শুকিয়ে পুরো একদম পাপড় হয়ে গেছে। আর এটাকে কালকে কেচেছিলাম, এটা 2 দিন লাগে শুকাতে। চলো আগে এটা রাখি, এইবার জামা কাপড়গুলো মেলবো যেগুলো কেচেছি। আর ওদিকে দেখো সায়ন কাঁদছে, সায়নের আজকে 7টা থেকে পড়া আছে, তার জন্য সায়ন কান্নাকাটি করছে। সায়নকে একটু দেখো, সায়ন একদম পড়াশোনা করতে চায় না। সায়নেরই অনেক জামা কাপড়, সায়ন আর সায়নের বাবার জামা কাপড় কাচতে কাচতে আমি শেষ। সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এবার নিচে যাব। সায়ন যে কি উৎপাত করছে না, এই চল নিচে চল, তাড়াতাড়ি চল। পটলগুলো পুরো একদম শুকিয়ে গেছে, আমরাই শুকিয়ে যাচ্ছে এত গরমে। পটল তো শুকাবেই, পটলের আর কোনো দোষ নেই। তো যাই হোক, পটলগুলো ফেলে দিলে হবে না, যেহেতু অনেক পয়সা দিয়ে কিনে নিয়ে এসছে না, তো ভাজা করে ফেলি, সকালবেলা খাওয়া হয়ে যাবে। আর পটল ভাজাটা না খেতে খুব ভালো লাগে। আর গরম ভাতে বেশি কিছু লাগে না, পটল ভাজা, আলু সেদ্ধ আর গরম গরম ভাত আর একটু ঘি, ব্যাস জমে যাবে একদম। আর এই দেখো কচুর শাক নিয়ে এসছে, কচুর শাক নিয়ে আসেনি, ওই যে দাদুর থেকে নিই, সেই দাদুর থেকে এতটা কচুর শাক নিয়েছি। তো কচুর শাকগুলো পরে করবো, আগে খিদে পেয়ে গেছে, তো আগে ভাত সকালের খাবারটা খেয়ে নেব, তারপরে দুপুরে রান্নার ব্যবস্থা করবো। তো বন্ধুরা, সকালের খাবার খেয়ে বাসন কোসন ধুয়ে আবার দুপুরে রান্না করতে বসিয়ে দিয়েছি। তো এদিকে রান্নাটা হতে থাকুক, আর আমি এদিকে সায়নকে একটু দেখে আসি। সায়ন না আজকে ঘুমিয়ে পড়েছে, এই দেখো, মানে স্কুল ছুটি আর স্নান টান করে ওকে আর দেখতে হবে না, ও ঘুমিয়ে পড়েছে। আমারও মনে হচ্ছিল যে ওর পাশে আমিও ঘুমিয়ে পড়ি, কিন্তু এই মাছটা হচ্ছে, মাছ রান্না করব, তারপরে সায়নকে খাওয়াবো, নিজেরা খাবো। তো কি আর বলবো, সংসারে তো কাজ আর শেষ হয় না, প্রচুর প্রচুর কাজ থাকে। তো বন্ধুরা, আজকের ব্লগটাও আমি বেশি বড় করব না, এখানেই শেষ করব। শেষ করার কারণ হলো, আমি যদি আরও ব্লগটা বড় করি তাহলে আমার আর 3:30টার সময় ব্লগটা ছাড়া হবে না, তার জন্য আমাকে ছোট করে ব্লগটা করতে হলো। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে কালকে। বাই।